আসসালামু আলাইকুম। ফেজ দ্য স্পোর্টসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। বাংলাদেশ ক্রিকেট যেন পার করছে এক বন্ধুর পথ। দেশে ক্রিকেটাঙ্গনকে ঘিরে ধরে আছে নানা অনিশ্চয়তা, সবকিছুতেই যেন বিরাজ করছে ধোঁয়াশা। এবার নতুন করে পরিস্থিতি আরও ঘোলাটে হলো বিসিবির একটি নতুন সিদ্ধান্তে। দেশের হোম অফ ক্রিকেটে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট গ্রাউন্ডে কঠোর করা হয়েছে প্রবেশাধিকার, যার আওতায় পড়ছেন গণমাধ্যমের কর্মীরাও। প্রশ্ন উঠছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সাংবাদিকদের মুখ বন্ধ করে রাখছে? প্রশ্ন করতে দেয়া হচ্ছে কি অদৃশ্য বাধা, নাকি ভয় এই নিয়ে যে সত্য সামনে আসলে কিছু অস্বস্তিকর প্রশ্ন উঠে যাবে? দেশের ক্রিকেট যেন আজ মাঠে হারছে না বিশ্বমঞ্চে, কিন্তু হেরে যাচ্ছে স্বচ্ছতায় ও জবাবদিহিতায়। সংবাদকর্মীদের প্রবেশাধিকার নিয়ে এমন আচমকা সিদ্ধান্তে দেশের সাংবাদিক মহলে উঠেছে নিন্দার ঝড়। ব্যাপক প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সংগঠন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আশেপাশে এলাকায় চলমান নিরাপত্তা জোরদার কার্যক্রমের অংশ হিসেবে সংশোধিত প্রবেশ নীতিমালা নিয়ে বিসিবি জানায়, স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সকলের জন্য প্রযোজ্য হবে এই নিয়ম, যার অন্তর্ভুক্ত গণমাধ্যম কর্মীরাও। শুধুমাত্র ম্যাচের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আনুষ্ঠানিক আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠান এবং বোর্ডের পক্ষ থেকে জানানো নির্দিষ্ট অনুশীলন কিংবা ট্রেনিং সেশনে প্রবেশ করতে পারবে মিডিয়া কর্মীরা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিসিবির বিধিনিষেধের ফলে আমাদের প্রাত্যহিক পেশাগত জীবন ব্যাহত হবে। ক্রিকেটের এগিয়ে চলার পথে সংবাদ মাধ্যমের ইতিবাচক ভূমিকা সার্বজনবিদিত। দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশীদার তারা। ক্রিকেট সাংবাদিক সংগঠনগুলোর সাথে কোনো রকম আলোচনা না করে এমন সিদ্ধান্তে আমরা স্তম্ভিত ও হতাশ। এদিকে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন জানায়, হোম অফ ক্রিকেটে সাংবাদিকদের প্রবেশ সংক্রান্ত নিয়ম গণমাধ্যম কর্মীদের মধ্যে প্রতিকূল পরিস্থিতি তৈরি করছে। হোম ক্রিকেটে নিরাপত্তা জোরদার কার্যক্রমে সাংবাদিকরা কোনোভাবে অন্তরালে নন। এখন বিষয়টি দাঁড়াচ্ছে, বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে সংবাদ কর্মীদের অবদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তার নেপথ্যে ফলাফল যাই হোক না কেন, আশা করছি বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে সুদিন একদিন না একদিন ফিরে আসবে। সেই প্রত্যাশাই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেজ দ্য স্পোর্টস দেখতে কিন্তু কেউ অবশ্যই ভুলবেন না।